Hi everyone, welcome to this lesson. Infinitives এর সেকেন্ড এপিসোডে ইনফিনিটিভস এর ডিফারেন্ট অ্যাসপেক্টস নিয়ে স্টেপ আফটার স্টেপ কথাবার্তা হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বরাবরের মতোই যে বিষয়টা রিমাইন্ড করছি সেটা হচ্ছে নোটস নেওয়া। এখন আমরা আলোচনা করব ইনফিনিটিভস বাক্যে কী কী ফাংশনস সার্ভ করে থাকে। ইনফিনিটিভসের কাজ হচ্ছে বাক্যে ক্রিয়ার উদ্দেশ্য, ইচ্ছা, অভিপ্রায় এগুলো নির্দেশ করা কিংবা জানান দেওয়া। So let's go for examples and explanations. He will buy a gift to give to his younger sister. সে একটা গিফট কিনবে তার ছোট বোনকে দেওয়ার জন্য। এখানে ইনফিনিটিভ হচ্ছে টু গিভ, যা একটা গিফট বা উপহার দেওয়ার ইন্টেনশন বা অভিপ্রায়কে প্রকাশ করে থাকে। চলুন নেক্সট এক্সাম্পলে চলে যাই। দ্য গোল অফ আওয়ার অর্গানাইজেশন ইজ টু এডুকেট স্ট্রিট চিলড্রেন। আমাদের সংস্থার লক্ষ্য হলো পথ শিশুদের শিক্ষিত করা। এখানে ইনফিনিটিভ টু এডুকেট, শিক্ষিত করা, এই পারপাসটি সার্ভ করছে। ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজের আরও একটি কাজ হচ্ছে একটি বাক্য বা উক্তি বা বিবৃতিকে কোয়ালিফাই করা, অর্থাৎ সাপোর্ট বা এস্টাবলিশ করা। লেটস গো ফর এক্সাম্পলস। টু টেল দ্য ট্রুথ, উই হ্যাভ নো প্রবলেম উইথ ইউ। সত্যি বলতে আমাদের তোমাদের সাথে কোনো সমস্যা নাই। উই হ্যাভ নো প্রবলেম উইথ ইউ, এখানে এই স্টেটমেন্টটাকে সাপোর্ট বা এস্টাবলিশ করার জন্য টু টেল দ্য ট্রুথ এই ইনফিনিটিভ ফ্রেজকে ব্যবহার করা হয়েছে। টু সে ওপেনলি, উই আর ইন নিড অফ মানি। খোলাখুলি বলতে গেলে আমাদের অর্থের প্রয়োজন। আমাদের অর্থের প্রয়োজন এই কথাটাকে আরও জোরালো করার জন্য টু সে ওপেনলি এই ইনফিনিটিভ ফ্রেজটাকে এখানে সংযোজন করা হয়েছে। হোপ নাও দিস ইজ প্রিটি মাচ ক্লিয়ার টু ইউ। এখন আমরা আলোচনা করব টু ইনফিনিটিভ কিভাবে কোশ্চেন ওয়ার্ডস বা প্রশ্নবোধক শব্দের সাথে কাজ করে থাকে। শি আস্কড মি হাউ টু ইউজ আ ল্যাপটপ। সে আমার কাছে জানতে চাইল কিভাবে একটা ল্যাপটপ ব্যবহার করতে হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট টু রাইট। তুমি কি বোঝো কী লিখতে হবে। টেল মি হোয়েন টু স্টপ দ্য ডিভাইস। কখন যন্ত্রটি বন্ধ করতে হবে আমাকে বইল। এই এক্সাম্পলসগুলোতে কোশ্চেন ওয়ার্ডস হাউ, হোয়াট, হোয়েন এগুলোর সাথে টু ইনফিনিটিভ যথাক্রমে টু ইউজ, টু রাইট, টু স্টপ যুক্ত হয়েছে। এখন আমরা দেখব কিভাবে একটি বাক্যে ইনফিনিটিভস অ্যাপোজিটিভ হিসেবে কাজ করে। এখানে প্রশ্ন আসতে পারে অ্যাপোজিটিভস আবার কি। মোটা দাগে বলতে গেলে হাইপেন বা কমা বন্ধনীযুক্ত যে বিশেষ বাক্যাংশ বাক্যের শুরুতে, মাঝে বা শেষে অবস্থান নিয়ে থাকে সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। চলুন এক্সাম্পলস উইথ এক্সপ্লানেশনসের সাহায্যে বিষয়টি আরও ক্লিয়ার করি। ওয়াসিফাস গ্রেটেস্ট অ্যাম্বিশন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট হ্যাজ ডিরেক্টেড হার হোল লাইফ। এভারেস্ট চূড়ায় আরোহণ করার সুতীব্র বাসনা ওয়াসিফাকে সারা জীবন ধাবিত করিয়াছে। এই বাক্যে লক্ষ্য করলে দেখতে পাবেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট এই বাক্যাংশটি হাইপেন বন্ধনীযুক্ত, যা হচ্ছে অ্যাপোজিটিভ। যেখানে টু ক্লাইম্ব হলো ইনফিনিটিভ আর টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। Your ultimate target to be fluent in speaking will depend on your effort you make. স্পিকিংয়ে ফ্লুয়েন্ট বা সাবলীল হওয়ার যে চূড়ান্ত লক্ষ্য সেটা নির্ভর করবে তোমার প্রচেষ্টার উপর। এই বাক্যেও কমা বন্ধনীযুক্ত টু বি ফ্লুয়েন্ট ইন স্পিকিং এই ইনফিনিটিভ ফ্রেজটি হচ্ছে অ্যাপোজিটিভ। ইটস রিয়েলি অ্যান অ্যামেজিং সেন্টেন্স। আইএলস রাইটিং, বিসিএস, লং এসে, আর্টিকেল, জার্নালসে এই জাতীয় সেন্টেন্সের ব্যবহার সার্টেনলি সেই রাইট আপে একটা ভিন্ন মাত্রা যোগ করবে। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবে।